এখন ঘুমের ওষুধ খেয়ে যেন বেঁচে আছেন তৌকির স্ত্রী আকসা হুসাইন নিঝুম। হসপিটালের বেডে একমাত্র ঘুমের ওষুধই তার এখন প্রধান খাদ্য। তার কারণ তৌকির চলে যাওয়ার পর থেকেই তাকে নিয়ে যেন সবসময় কান্নায় ভেঙে পড়ছে নিঝুম। কোনোভাবেই তৌকিরকে ভুলতে পারছে না। তৌকির স্ত্রী নিঝুমের বর্তমান অবস্থা সত্যিকার অর্থে আসলেও কেমন, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তৌকির না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে 10 দিন হয়ে গেল। আর এই 10 দিনেও যেন কোনোভাবেই তৌকিরকে ভুলতে পারেনি নিঝুম। 7 দিন তো একটানা একই পোশাকে থাকতে দেখা গেছে নিঝুমকে। নিজের প্রতি কোনো খেয়াল না রেখে বারবার শুধু তৌকিরের কথাই বলছে। যখন তৌকিরকে শেষ দেখা দেখতে গিয়েছিল নিঝুম, তখন যেন একেবারেই পাগল হয়ে গিয়েছিল সে। বলছিল, তৌকিরের সাথে আমাকেও দাফন করে দাও, কারণ তাকে ছাড়া তো আমি কোনোভাবেই থাকতে পারবো না। অন্যদিকে তৌকির পাইলট প্রশিক্ষণে যাওয়ার কয়েক ঘন্টা আগ মুহূর্তে নিঝুমের সাথে কথা হয়েছিল। তখন তৌকির নিঝুমকে বলেছিল, তুমি রেডি থাকো, আমার প্রশিক্ষণ শেষ হলে আমি বাসায় ফিরে এসে তোমাকে নিয়ে ঘুরতে বের হব, কারণ আজকে আমার প্রশিক্ষণ শেষ হলে আমি পাইলট হয়ে যাব। আর সেই আশাই বসেছিল নিঝুম, কিন্তু তৌকির আসলো সে আবার লাশ হয়ে। আর তাই তো কোনোভাবেই যেন তৌকিরকে ভুলে থাকতে পারছে না নিঝুম। নিঝুম সবসময়ই তৌকিরের কথাই বলছে, এবং কি হাসপাতালের বেডে শুয়ে ঘুমের ওষুধ খেয়ে তাকে সময় পার করতে হচ্ছে, এবং কি ঘুমের মধ্যেই থাকতে হচ্ছে। যতক্ষণই জেগে থাকছে ততক্ষণই শুধু তৌকিরের নামই নিচ্ছে। আর এতটাই দুরবস্থা হয়েছে তৌকিরের স্ত্রী নিঝুমের। তৌকিরের স্ত্রী নিঝুম মাত্র 25 বছর বয়সেই পড়াশোনা শেষ করে অধ্যাপিকা হয়েছিলেন। আর অন্যদিক থেকে তৌকিরে ছিল অনেক প্রতিষ্ঠিত। তাই তো তাদের বাকি জীবনটা ভালো কাটবে বিদায়ী এমন ভাবেই তারা চিন্তাধারা নিয়ে একসাথে থাকার অঙ্গীকারও করেছিল। অল্প বয়সেই নাফেরা দেশে পাড়ি জমানোর পর নিঝুম শুধু বারবার একটা কথাই বলছে, আমাকে এই অল্প বয়সে বিধবা করে দিয়ে গেল সে, একবারও আমার কথা ভাবলো না। এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তৌকিরের স্ত্রী আকসা হুসাইন নিঝুম। সামনে